আজ থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। আজ শনিবার বাংলা তথা শুক্রবার বাংলা তথা প্রথম ভাষার পরীক্ষা। সকাল 9:45 থেকে পরীক্ষা শুরু হবে, শেষ হবে দুপুর 1টায়। প্রশ্নপত্র পড়ার জন্য সময় থাকছে 15 মিনিট। সকাল থেকেই তৎপর প্রশাসন। জেলাগুলিতে ভোর থেকেই পরিবহন চালু করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনো রকম অসুবিধায় না পড়েন তার জন্য জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি অবরদীপ। যেটা জানতে চাইবো যে আজ থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। প্রথমত জানতে চাইবো যে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কি রয়েছে, আর যে খবর পাওয়া গিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পুলিশ কমিশনার তিনি গোলাপ ফুল এবং চকলেট দিচ্ছেন পরীক্ষার্থীদের, কি জানা যাচ্ছে? একদমই, দেখো সুপর্ণা, আর হাতে আর কয়েক মুহূর্ত বাকি রয়েছে, তারপরেই কিন্তু নির্ধারিত সময় যে 9:45 সেই 9:45 থেকে শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্র দেওয়া হবে 9:45-এ, তারপরে 10টা থেকে পরীক্ষা শুরু হবে, সেটা চলবে 1টা পর্যন্ত। তার আগে আমরা দেখতে পেলাম যে এই পদ্মপুকুর যে ইনস্টিটিউশন রয়েছে সেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এলেন এবং পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন, গোলাপ ফুল দিলেন, চকলেট দিলেন এবং তাদের মনোবল যাতে বাড়ে তার জন্য তিনি কিন্তু একটা সদর্থক ভূমিকা নিলেন। এবং তার পাশাপাশি তুমি যেমনটা বলছিলে, বিভিন্ন জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। তার পাশাপাশি নবান্নেতেও কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে বিভিন্ন বিষয়গুলি যাতে পর্যবেক্ষণ করতে পারেন যে আধিকারিকরা, একদম গ্রাউন্ড লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত যাতে পর্যবেক্ষণ রাখা যায় সেই বিষয়টা কিন্তু নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফেও কিন্তু একাধিক ব্যবস্থা করা হয়েছে। ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে মালবাহী ট্রাকগুলি ঢোকে শহরে, সেই ট্রাকগুলি কিন্তু বন্ধ করা হয়েছে এবং নিয়ন্ত্রণ করা হয়েছে সেই যান চলাচল। তার পাশাপাশি এইখানে যে স্কুলগুলি রয়েছে, যে স্কুলগুলিতে পরীক্ষা হচ্ছে সেই স্কুলগুলিতে পরীক্ষার যে রাস্তা, সামনের রাস্তা যেখানে ট্রাফিক পুলিশের কর্তব্যরত পুলিশ অফিসার থাকবেন, সেখানে কিন্তু তিনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এখানে রাস্তা বন্ধ করা হবে কিনা, যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে কিনা। সেই সমস্ত দায়িত্বগুলো কিন্তু যেখানে যে ডিউটি অফিসার থাকবেন, অর্থাৎ যিনি ডিউটি ট্রাফিক পুলিশের আধিকারিক থাকবেন, তিনি কিন্তু দায়িত্ব নিয়ে পুরোটা সামলাবেন। তার পাশাপাশি এখানে তুমি দেখতে পাচ্ছ, ছবিটা দেখাতে বলবো, এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু পরীক্ষার্থী ঢুকে গিয়েছে এবং ভেতরে প্রবেশ করেছে। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি পদ্মপুর ইনস্টিটিউশনে এবং ভেতরে কিন্তু সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যারা ছাত্রছাত্রীরা ভেতরে ঢুকেছে তাদের গার্জেনরা কিন্তু এখনো পর্যন্ত বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। যেহেতু মানে একদম জীবনের একটি অন্যতম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, প্রথম জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার জন্য কিন্তু এই যে ছাত্রছাত্রীরা থেকে শুরু করে যারা তাদের অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু ততটাই দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং তারা যাতে নিশ্চিন্ত হতে পারেন সেই বিষয়টা কিন্তু এখানকার যারা পুলিশ আধিকারিকরা থেকে শুরু করে এই স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি আশ্বস্ত করার চেষ্টা করছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই যে এই বছর থেকে যে একটা সময়সূচি বদল হয়েছে, সেই সময়সূচি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল। সেইখান থেকে যে 10টা আগে পরীক্ষা হতো দুপুর 12টা থেকে, এবং এই বছর কিন্তু পরীক্ষা হচ্ছে 9:45 থেকে। এই যে সময়ের ডিফারেন্স করা হয়েছে, আগে শুরু হতো পরীক্ষা দুপুর 12টার সময় এবং এখন যে 9:45 থেকেই যে পরীক্ষা শুরু হবে, তার জন্য কিন্তু বিভিন্ন জেলা থেকে শুরু করে কলকাতা শহর বিভিন্ন ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থাগুলি রয়েছে সেই ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাগুলি কিন্তু ভোরবেলা থেকেই চালু করে দেওয়া হয়েছে। আমরা কথা বলে নেব যে কয়েকজন অভিভাবকদের সঙ্গে। দিদি, আপনার ছাত্র বা ছাত্রী তো স্কুলে পরীক্ষা দিতে ঢুকেছে, কতটা নিশ্চিন্ত হচ্ছেন আপনি? बहुत डर लग रहा है, बहुत डर लग रहा है। पता नहीं कैसा पेपर आएगा, किस तरीक़ा से वो लोग क्वेश्चन पेपर फेंकेंगे और बच्चे उसको हैंडल कर पाएगा कि नहीं। পুলিশের একদম উচ্চপদস্থ আধিকারিক পুলিশ কমিশনার বিনীত গোয়েল এলেন এবং ছাত্রছাত্রীদের আশ্বস্ত করলেন, গোলাপ ফুল দিলেন, চকলেট দিলেন। এটাকে কি আপনারা কিভাবে দেখছেন?
नहीं, हम मेरा सोच था कि उन लोग के चॉकलेट का जगह एक पानी का बोतल देना चाहिए, पानी का बोतल, वाटर बोतल एक देना चाहिए, ताकि बच्चों को अगर प्यास लगे तो वो पानी अपने वहाँ से पी लें। দেখো আমরা আরও কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে নিতে চাইবো। তারা এখানে দেখতে পাচ্ছ তুমি ভিড় জমিয়েছেন এবং কিছু কিছু অভিভাবক এখান থেকে বাড়ি ফিরে যাবেন, কিন্তু কিছু কিছু অভিভাবক কিন্তু তাদের ছাত্র বা ছাত্রীকে নিয়েই বাড়ি ফিরবেন। যদি একটু কথা বলতে চাইবো, বছর মানে একদম প্রথম পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা, একটা মাধ্যমিক পরীক্ষা, আগে যেটা 12টা থেকে হতো এবারে সেটা 9টা 45 থেকে করা হয়েছে। কোনো রকম কি কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা তো হচ্ছেই অবশ্যই, মানে বাচ্চাদের এত তাড়াতাড়ি রেডি করা, তবে সবচেয়ে বাচ্চারা একটু পড়ার টাইমটা সকালবেলা যে মানে লাস্ট যে প্রিপারেশনটা সেটাই তো নিতে পারছে না। সকালে যে পরীক্ষা দেওয়ার আগে সেই প্রিপারেশনটা তো মানে সব মুহূর্তেরটা সেটাই ঠিক হয়, তো এখন তো সেই প্রিপারেশনটা ওরা ঠিকঠাক নিতেই পারছে না। অনেক ভোর থেকে বাচ্চাদের তুলতে হচ্ছে, সকাল থেকে রেডি করতে হচ্ছে, নিয়ে আসা, বাসের প্রবলেম, এই নিয়ে আমরা একটু রয়েছি। এত সকাল সকাল যে পরীক্ষার্থীরা আসছেন পরীক্ষা দেওয়ার জন্য, ট্রান্সপোর্টেশনের কোনো কি অসুবিধা হয়েছে আপনাদের? না, সেরকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি। হালকা একটু একটু যেরকম নর্মালি রাস্তায় থাকে সেটা তো থাকবেই, এমনি কিছু প্রবলেম ফেস করিনি। এই যে পরীক্ষার্থীরা প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী এইবারে পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক পরীক্ষা। নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? সরকারের সদর্থক পদক্ষেপ? নিশ্চয়ই সদর্থক পদক্ষেপ। এতদিন তো এই সিরিয়াসনেসগুলো ছিল না, এটা তো নিশ্চয়ই ভালো দিক, এটা তো বলতেই হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে বহু অভিভাবক কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছেন। তারা যেমনটা বলছেন যে এই যে 9টা 45 থেকে পরীক্ষা হওয়ার ফলে কিন্তু যে কিছু কিছু অসুবিধাও হচ্ছে, তার পাশাপাশি নবান্নর তরফে বিভিন্ন জেলা প্রশাসনগুলিকে সাথে নিয়ে যেরকম কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই বিষয়টাকেও তারা কিন্তু সদর্থক পদক্ষেপ হিসেবে দেখছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে কর্তব্য বিষয় জানতে চাইবো যে তুমি যেমনটা বললে যে এই যে সময়সূচি বদল হয়েছে এবং এই সময়সূচি বদলের জেরে কিন্তু অভিভাবকরা জানাচ্ছেন যে তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ সকাল সকালই বাচ্চাদেরকে তুলে দিতে হচ্ছে, তারপরে স্কুলে নিয়ে আসতে হচ্ছে। সেক্ষেত্রে এই যে সময়সূচি বদল হয়েছে, এই ব্যাপারটা কেন হয়েছে? পর্ষদের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে যে কেন হঠাৎ করে এই সময়সূচি বদল করা হলো? যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও কথা বলবো। তার আগে আবারও জানিয়ে রাখি যে আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু পৌঁছে গিয়েছেন তাদের সেন্টারে যেখানে তাদের পরীক্ষা হবে এবং ইতিমধ্যেই কিন্তু তারা ক্লাসরুমের মধ্যে প্রবেশও করে গিয়েছে। আমরা যে ছবি দেখাচ্ছি সেখানে কিন্তু জেলা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের যে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য গোলাপ ফুল এবং চকলেট দিয়েছেন এবং অভিভাবকরা যেটা জানাচ্ছেন যে চকলেটের পরিবর্তে যদি জলের বোতল দেওয়া হতো তাহলে হয়তো বেশি ভালো হতো, তারা কিন্তু জানাচ্ছেন। এবং প্রচুর পরীক্ষার্থী কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং আরও যে বিষয়টা যে এই যে সময়সূচি বদল হয়েছে, 11টা 45-এর জায়গায় 9টা 45 করা হয়েছে, এই সময়সূচি বদলের জেরে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অভিভাবকদের, কারণ লাস্ট মিনিটের যে প্রিপারেশন সেই প্রিপারেশন নিতে পারছেন না পরীক্ষার্থীরা, সেই কারণের জন্য একটা কোথাও সমস্যা দেখা দিয়েছে তাদের মধ্যে। এবং আরও যে বিষয়টা যাতায়াতের যে পরিবহন ব্যবস্থা ভোর থেকে শুরু হলেও একটা সমস্যা দেখা দিচ্ছে অভিভাবকদের মধ্যে। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, সকাল 9টা 45 মিনিটে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়। 15 মিনিট সময় থাকছে প্রশ্নপত্র পড়ার জন্য এবং এই যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা জীবনের সবথেকে বড় পরীক্ষা, সেই বড় পরীক্ষায় যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই কারণের জন্য কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারে তৎপর করা হয়েছে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে অভ্রদীপ। দেখো, যেটা জানতে চাইছিলাম তোমার থেকে যে এই যে
সময়সূচি বদল করা হয়েছে। আগে যেমনটা আমরা দেখেছি যে 11টা 45-এর সময় পরীক্ষা হতো, অর্থাৎ 12টা থেকে পরীক্ষা শুরু হতো, তার পরিবর্তে এখন 9টা 45 করা হয়েছে। অভিভাবকরাও বলছেন যে তাদের একটা সমস্যা হচ্ছে এই কারণের জন্য। এই যে সময়সূচি বদল করা হয়েছে, পর্ষদের তরফ থেকে কি এমন কোনো তথ্য দেওয়া হয়েছে যে কারণে সময়সূচি বদল করা হয়েছে? দেখো, পর্ষদের তরফে সেরকমটা কোনো নির্ধারিত একটা কারণ জানানো হচ্ছে না যে কেন এই পরিবর্তনটা করা হয়েছে, কিন্তু যে পরিবর্তনটা করা হয়েছে সেটা তো মেনে নিয়েই চলতে হবে ছাত্রছাত্রীদের। সেই মতো তারা আজকে সকাল থেকেই ট্রামে বাসে ভিড় করছেন এবং পরীক্ষার্থীরা প্রবেশ করছেন এবং বিভিন্ন স্কুলে যারা ভেতরে ঢুকছেন তারা বেশিরভাগ, আমি যেখানে রয়েছি পদ্মপুকুর ইনস্টিটিউশন, তার বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু ভেতরে প্রবেশ করে গিয়েছেন এবং ভেতরে তারা রয়েছেন। আমি তোমাকে বলে রাখবো যে এইখানে যে বোর্ড টাঙানো হয়েছে সেই বোর্ডে বিভিন্ন স্কুলের নাম লেখা রয়েছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে, বিভিন্ন জিনিস, সেই রেজিস্ট্রেশন রোল নাম্বার সেটা কিন্তু দেখেই ছাত্রছাত্রীদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তার পাশাপাশি এখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা একদিকে যেরকম যান নিয়ন্ত্রণ করছেন, অন্যদিকে ভিড় নিয়ন্ত্রণ করছেন। তার পাশাপাশি স্কুলের সামনে বড় বড় গার্ডরেল করে দেওয়া হয়েছে যাতে অভিভাবকরা যাতে না কোনো রকম কোনো সমস্যায় পড়েন। তার পাশাপাশি যারা পরীক্ষা দিতে আসবেন পরীক্ষার্থীরা যাতে কোনো রকম কোনো অসুবিধায় না পড়েন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই নির্ধারিত সময় 9টা 45 থেকে প্রশ্নপত্র দেওয়া হবে এবং তার পরবর্তীকালে 15 মিনিট তারা টাইম পাবেন প্রশ্নপত্র খতিয়ে দেখার জন্য এবং তার পরবর্তীকালে 10টা থেকে এই পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত সময় যে 1টার সময় এই পরীক্ষা শেষ হবে এবং তার পরবর্তীকালে আগামী দিনের জন্য আবারও প্রস্তুতি। কিন্তু যে প্রশ্নটা তুমি করলে, পর্ষদের তরফে যে টাইমটা চেঞ্জ করা হয়েছে সেই টাইমের বিষয়ে নির্দিষ্ট কোনো রকম কোনো কারণ বলা হচ্ছে না কেন এই টাইমটা চেঞ্জ করা হলো, কিন্তু জেলাগুলির তরফে এবং বিভিন্ন প্রশাসনিক তরফে কিন্তু এই যে টাইম চেঞ্জ করা হচ্ছে তার জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন স্কুল বাস থেকে শুরু করে বিভিন্ন ট্রেন পরিষেবা, মেট্রো পরিষেবা, সেগুলো কিন্তু অনেক সকাল থেকেই চালু করে দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম কোনো সমস্যা না হয়। যদি পর্ষদের তরফে টাইমটা চেঞ্জ করা হয়েছে, যদি এই ধরনের কোনো গোলযোগ হয় যে কোনো রকম কোনো ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু পর্ষদের ঘাড়েই কিন্তু সেই দায়টা পড়বে। তার জন্য কিন্তু পর্ষদ একেবারেই চায় না যে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হোক একেবারে। আরো যে বিষয়টা জানতে চাইবো যে এই যে পরীক্ষা শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হবে, তো সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার উপর কিভাবে জোর দেওয়া হয়েছে যদি একটু জানো আমাদের। দেখো, তোমাকে নিরাপত্তা ব্যবস্থার ছবিটা দেখাতে বলবো। এখানে যেরকম কর্তব্যরত পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং তারা এই যে স্কুলের সামনে গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছেন এক সাইডটা এবং এখানে যেরকম যান নিয়ন্ত্রণ করা হচ্ছে এই পুরো এলাকাটায় কিন্তু পুলিশ আধিকারিকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। পুলিশ আধিকারিকরা যেরকম উচ্চপদস্থ আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি বিভিন্ন স্কুলের সামনেই কিন্তু বিভিন্ন পুলিশ আধিকারিকরা এখানে থাকছেন। তোমাকে যেমনটা আগেও বলছিলাম, সকাল 6টা থেকে ভোরবেলা 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে যানবাহী পণ্যবাহী গাড়ি, ভারী ভারী গাড়িগুলো কলকাতা শহরে ঢোকে, সেই গাড়িগুলোকে কিন্তু যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ স্কুলের সামনে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং একদিকে যেরকম গার্ডরেল করে দিয়ে গার্জেনদের দাঁড় করানো হয়েছে, অভিভাবকদের দাঁড় করানো হয়েছে, তার পাশাপাশি কর্তব্যরত পুলিশ আধিকারিকরা কিন্তু স্কুলের গেটের সামনেও রয়েছেন। যারা ছাত্রছাত্রীরা যে ব্যাগ নিয়ে আসছেন সেই ব্যাগে কি আছে না আছে পুরোটাই পর্যবেক্ষণ করে তারপরে রোল নাম্বার চেকিং করে তারপরে কিন্তু এখানে প্রবেশ করানো হচ্ছে। তুমি জানো যে এই যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন, এই যে স্কুলের বাইরে কিন্তু স্কুলের ভেতরে যেমনটা পুলিশ আধিকারিকরা থাকবেন, তারা যেরকমটা পুরো নিরাপত্তা ব্যবস্থা দেখবেন এবং তার পাশাপাশি এই যে স্কুলের বাইরে সেখানেও কিন্তু
কিন্তু পুলিশ আধিকারিকরা বিভিন্ন যাতে জমায়েত না হয়, তার পাশাপাশি যাতে এখানে যেহেতু রাস্তার একদম ওপরেই স্কুল, তার জন্য যান নিয়ন্ত্রণ করা হয়, যান চলাচলের জন্য কোনো রকম অসুবিধা না হয়। তার পরবর্তীকালে যখন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবেন তখন যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এখানে কলকাতা পুলিশের তরফে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। এখানে আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নিতে চাইবো। দিদি, একটু কথা বলবো। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে ঢুকে গেছেন, আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, পুলিশের কীরকম ব্যবস্থা দেখতে পাচ্ছেন? পুলিশের অনেক স্ট্রিক্ট ব্যবস্থা হয়েছে এইবার। আমরা মানে যেমনি ইমাজিন করছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু টেনশন হচ্ছে আমাদের অনেক, বাচ্চাদের থেকে বেশি আমাদের টেনশন। চেষ্টা করছি ভালো হোক, আর এটাও চাইছি কি যেভাবে এরা দেখাচ্ছে সিকিউরিটি আর যত এরা মানে করেছে খুব ভালো করেছে। এই যে পর্ষদের তরফে টাইমটা চেঞ্জ করা হয়েছে, দুপুর 12টার জায়গায় 9:45 থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তার কিছুক্ষণ আগে পরীক্ষার্থীদের ঢুকিয়ে নেওয়া হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়ে আমাদের একটু অসুবিধা হয়েছে, এত তাড়াতাড়ি করে আমাদেরও ঘর থেকে বেরোনো, তারপরে বাচ্চাদের একটু অসুবিধা হয়েছে এত মানে তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করাতে, তাও করতে হয়েছে, সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে, ম্যানেজ তো করতেই হবে, লাইফে ফার্স্ট টাইম এক্সাম, ব্যাস চলছে। পুলিশ কমিশনার এলেন এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দিলেন, সেই ব্যাপারটা অভিভাবক হিসাবে কতটা গুরুত্ব রাখছে? হ্যাঁ, খুবই ভালো ব্যাপার যে ওরা যেইভাবে ফার্স্ট মানে লাইফে এক্সাম দেওয়ার সময় যে ওয়েলকামটা ওদের করা হয়েছে খুবই ভালো লেগেছে আমাদের সবারই, ইভেন ওদেরও এটাতে খুব মানে ভালোই লেগেছে স্টুডেন্টদের। একদম। এখানে কি থাকবেন না বাড়ি চলে গিয়ে আবার আসবেন পরীক্ষা হয়ে গেলে? না, এখন এখানেই আছি, এখন এখানে থাকবো, দেখি কতক্ষণ থাকা যায়, তারপরে যেরকম মানে হবে বাড়ি যদি যাওয়ার থেকে চলে যাবো, এখন এখানেই আছি আপাতত। দেখো, যেমনটা অভিভাবকরা জানাচ্ছেন, তারা পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা তাতে সন্তুষ্ট, কিন্তু যে পর্ষদের তরফে যে সময়টা পরিবর্তন করা হয়েছে তাতে কিছুটা তাদের অসুবিধা হলেও সেটা কিন্তু মাথায় নিয়ে তারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে ঢুকছেন এবং তার পাশাপাশি অভিভাবকরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন যে তারা আর কিছুক্ষণ দেখবেন, তার পরবর্তীকালে তারা বাড়ি চলে যাবে। একেবারে অভ্রদীপ, অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে সঙ্গে থাকার জন্য। যেমনটা দেখতে পেলাম যে এই যে মাধ্যমিক পরীক্ষা জীবনের সবথেকে বড় পরীক্ষা, সেই পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং প্রশ্নপত্র পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা 9:45 নাগাদ, 15 মিনিট সময় পাবেন সেটা পড়ার, এবং 10টা থেকে কিন্তু মূলত পরীক্ষা শুরু হবে। ইভেন ছাত্রছাত্রীরা কিন্তু ইতিমধ্যেই ক্লাসরুমের মধ্যে প্রবেশও করে গিয়েছেন। আমরা যে ছবি দেখাচ্ছিলাম, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ছাত্রদের সঙ্গে কিন্তু অভিভাবকরাও এসেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার দিকে যেদিকে নজর দেওয়া যায় সেদিকটা কিন্তু একেবারেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে, যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় পরীক্ষার্থীদের, সেই দিকটার দিকে কিন্তু নজর রেখেছে কলকাতা পুলিশ।